আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা উঠে কিন্তু খুব ইচ্ছা করছে তালপিঠা খেতে, এই যে তাল চাপড়ি খাবো। তো ভাদ্র মাস শেষ হয়ে গেল, তাল চাপড়া না খেলে কি হয় বলো তো? সেই জন্য এই যে চলে আসলাম এই যে কলার পাতা কাটার জন্য। তাল চাপড়া বানাতে লাগলে কলার পাতা লাগবে। আর দেখো তো, ডাগিটা কাটতেইছে না। এই যে জোর করে মনে হচ্ছে যে যুদ্ধ করে নিয়ে কেটে নিয়ে আসলাম। এই যে কলাপাতা কেটে নিয়ে এখন আমি যে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে যাই এই পাতাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেব। তারপরে যে চলে আসলাম আমার এই যে রান্নাঘরে। ওই যে তালের মধ্যে চিনি দিচ্ছি আর লবণ দিচ্ছি। আর এই যে নারকেল কুড়া, ওই যে কয়েকদিন আগে যে একটা নারকেল কুড়ি পাইছি না, সেই নারকেলটা অর্ধেক আমার মেয়ে খেয়ে ফেলছে। আর অর্ধেক দিয়ে এই যে তাল চাপড়া বানাবো। তারপরে যে তাল চাপড়ার মধ্যে কলা না দিলে কিন্তু ভালো লাগে না। আমরা কলা দিয়ে খাই, অনেকেই কলা দেয় না, কিন্তু আমরা কলা দিয়ে খাই। কলা দিয়ে মানে তাল চাপড়া বানালে ভীষণ ভালো লাগে। এই জন্য একে কলা পিঠাও বলি, আবার তাল চাপড়াও বলি। যাই হোক, এই যে এর মধ্যে কিন্তু গমের আটা দিচ্ছি, রুলার আটা দিচ্ছি। আর দেবো হলে আলো চালের গুঁড়া। এই যে আলো চালের গুঁড়া আগেই করা ছিল, গুঁড়াগুলো এই দিচ্ছি। আমার আম্মা কৌটায় রেখে দিয়েছিল, এই যে পলিথিনের মধ্যে রেখে দিয়েছিল, ভালো থাকে। তারপরে এই যে কলা, চিনি, লবণ, আটা, তাল দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে কলার দলা দলা না থাকে, কলাটা গলে যায়। আর এই তাল চিপাটা দেখাতে পারিনি, আমি যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তখন আমার বাবা এই তাল কিনে নিয়ে আসছিল। আর আম্মাই যে তালটা চিপে ফ্রিজে রাখছিল, এই জন্য আর তাল চিপাটা দেখাতে পারিনি। আর এই যে কলার পাতা ভাজ করে নিচ্ছি মাপ দিয়ে কেটে, তারপরে যে লম্বা লম্বা করে এই যে পিঠাটা বানিয়ে এই যে চুলার পর দিলাম। তাওয়াটা আগেই দিয়েছিলাম গরম করতে, দিয়ে যে তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন এই যে পিঠাটা দিয়ে দিলাম। এক এক করে আমি মানে সবগুলো পিঠাই এইভাবে বানিয়ে নেব। এই পিঠার মধ্যে যদি বেশি করে নারকেল দেওয়া হয়, খেতে অনেক মজা লাগে। এমনিতে এই পিঠা খেতে অনেক মজা লাগে। আর আমি বেশি করে নারকেল দিইনি, কারণ আমার আম্মা খেতে পারবে না। আমার আম্মার পিত্তের থলি নেই তো, মানে হজম শক্তি করতে পারে না। যা খায় তাই গ্যাস হয়, আর মানে বমি হয়ে বের হয়ে যায়। ওই জন্য আমরা মানে যেগুলো আম্মা খাই না সেগুলো আমরা বাসায় তৈরি করি না, যেগুলো তৈরি করি আম্মাকে অল্প করে দিই। তারপরে যে এক এক করে কিন্তু আমার পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠাই কিন্তু যে বানিয়ে নিচ্ছে। আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, তাই না? কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে যে পিঠা কিন্তু মানে ঠান্ডা করে কলাপাতা কিন্তু এড়াতে হবে, তাছাড়া কিন্তু এড়ানো যাবে না। আর একটু পুরা পুরা করে ভাজতে হবে, কারণ পুরা পুরা করে ভাজলে না এই পিঠে একটা মোমো একটা পুরা পুরা গন্ধ লাগে, খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে ঠান্ডা হয়নি দেখে ভালোভাবে উঠতেছে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। আর এই আগের পিঠাগুলো আমার মেয়ে কিন্তু খেয়ে ফেলছে, আমার মা বাবা সব খেয়ে ফেলছে। এগুলো যে পরের পিঠা, এক এক করে আমি সম্পূর্ণ পিঠাই বানিয়ে নিলাম।